ওয়েলকাম টু নিন্দিহি। ক্লাস 11-এর যে নতুন সিলেবাসে অথেলো আছে সেটাই আমি বিস্তারিত আলোচনা করব। অথেলো হচ্ছে একটি নাটক, এর নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। এই নাটকে কয়েকজন চরিত্র আছে, ব্রাবান্সিও, ডেসডেমোনা, অথেলো, ক্যাসিও আর ইয়াগো। ব্রাবান্সিওর কন্যা হচ্ছে ডেসডেমোনা। অথেলো হচ্ছে এই নাটকের প্রধান। ডেসডেমোনার সঙ্গে অথেলোর বিয়ে হয়েছিল। আগে প্রথমে একটু সংক্ষেপে শোনো। আর অথেলোর বন্ধু হচ্ছে ক্যাসিও, আর ইয়াগো হচ্ছে চতুর লোক। এখন আমি সংক্ষেপে বলছি, তারপরে আমি বিস্তারিত বুঝিয়ে দেবো লাইন বাই লাইন। তার সঙ্গে আমি এমসিকে বোঝাবো, ঠিক আছে? অনেক দিন আগে ভেনিস শহরে এক সেনেটর ছিল, তার নাম হচ্ছে ব্রাবান্সিও। তার সুন্দরী কন্যা ছিল এবং নম্র, সে হচ্ছে ডেসডেমোনা। ডেসডেমোনা চেহারা বা গায়ের রং ওটা বিচার করতো না, মানুষের হৃদয় দেখে সে পছন্দ করত। তাদের দেশের অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু কাউকে সে উপযুক্ত বলে মনে করেনি। অবশেষে এক কালো চামড়ার লোককে, যে মূর্তি একটা কালো অভিজাত, যেমন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার দেখনি সে নিগ্রো, তারাই হচ্ছে সে মূরকে সে বিয়ে করলো। কেন করলো সেটা শোনো একটু। তার আগে বলি অথেলো কে। অথেলো হচ্ছে একজন সেনানায়ক। সে ছিল সম্মানিত ব্যক্তি। যখন যুদ্ধ লাগতো তখন অথেলোকে প্রয়োজন হতো, দেশের প্রয়োজন হতো, ঠিক আছে? সে তুর্কিদের বিরুদ্ধে জয়লাভ করেছে। অথেলো প্রায় কিন্তু ডেসডেমোনাদের বাড়ি যেত। সে ডেসডেমোনাকে গল্প শোনাতো, কীভাবে সে যুদ্ধ করতে গিয়ে কামানের সামনে হাজির হয়ে গেছে এবং বেঁচে গেছে, কিভাবে তাকে বন্দি করেছে, কিভাবে সে সেখান থেকে পালিয়ে এসেছে। তাকে সুন্দর সুন্দর গল্প শোনাতো। এই গল্প শুনতে শুনতে ডেসডেমোনা তার কিন্তু প্রেমে পড়ে যায়। কালো এবং সেই কারণে তার বাবা তো মানতে পারবে না বিয়েতে, তাই তারা গোপনে বিয়ে করলো। যেমন তুমি যদি কোনো এক সাঁওতালকে বিয়ে করো, তোমার মা বাবা মেনে নেবে? হ্যাঁ, একটা সাঁওতালকে দিয়ে দেবে? সাঁওতালের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেবে না। তাই তাহারা চুপি চুপি বিয়ে করেছিল। কিন্তু এই গোপনটা বেশি দিন স্থায়িত্ব হলো না, এটা জানতে পারলো। তার ফলে ডেসডেমোনার বাবা বিচার ডাকলো। বিচারটা ডাকা হলো ডিউকের কাছে। ডিউকের কাছে হাজির হলো এবং সেই সময়তে কিন্তু ডিউকের প্রয়োজন ছিল কাকে? এই অথেলোকে। কারণ সেই সময়তে তুর্কিরা আবার কিন্তু রণতরী নিয়ে আসছিল সাইপ্রাস দ্বীপটা কী করার জন্য? দখল করার জন্য। তাই তাকে দেশের আবার প্রয়োজন। যাই হোক, বিচারে তার কথা শুনো ডিউকও তার কথা শুনে অবাক হলো। সে বলল সে তাকে মানে ডেসডেমোনাকে জাদুবিদ্যা প্রয়োগ করে কিন্তু পটায়নি, তার গল্প শুনেই পটে গেছে। যাই হোক, ডেসডেমোনার সিদ্ধান্ত নিল এই অথেলোর সঙ্গে থাকতে। তারা সাইপ্রাস দ্বীপে চলে গেল। কিন্তু সাইপ্রাস দ্বীপে যে তুর্কিরা আসছিল, প্রচণ্ড ঝড়ে তাদের সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। এই আনন্দে দেশ জুড়ে মানে সাইপ্রাস দ্বীপে একটি আমোদ প্রমোদের ছুটির ঘোষণা করা হলো। ওই রাত্রে একটি পার্টি হলো, অনুষ্ঠান। এর আগে অথেলো তার বন্ধু ক্যাসিওকে, এই যে ক্যাসিও তার প্রিয় বন্ধু, তো তাকে লেফটেন্যান্ট পদ দেওয়া হয়েছিল। এই লেফটেন্যান্ট পদ দেওয়ার জন্য এই যে ইয়াগো, তার মনে হিংসা জন্মে গেছিল। এবার যেহেতু ইয়াগোর মনে হিংসা হয়েছিল, তাই তাদের মধ্যে বলতে অথেলো এবং ক্যাসিওর মধ্যে একটি হিংসার বীজ বুনতে চেয়েছিল, ষড়যন্ত্র করেছিল এবং একটি পার্টি হয়েছিল। সেখানে অথেলো ক্যাসিওকে দায়িত্ব দিয়েছিল যাতে সৈন্যরা বেশি মদ না পান করে। কিন্তু চতুর ইয়াগোর ফাঁদে পড়ে গেল ক্যাসিও। সে নিজেই গ্লাসের পর গ্লাস মদ খেতে লাগলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল। তারপর সে ডেসডেমোনার কথা খুব বলতে লাগলো মাতাল হয়ে, এবং একটি
ঝামেলা সৃষ্টি হয়। সেই সুযোগে ইয়াগো ঘন্টা বাজায়। ঘন্টাটা কেন বাজায়? যদি যুদ্ধ লেগে যায় তাহলে বিপদের জন্য, বিপদ সংকেত দেখার জন্য সে ঘন্টাটা বাজায়। অথেলো সেই শুনতে পায় ঘন্টা, সেখানে ছুটে আসে অস্ত্রশস্ত্র নিয়ে। সেখানে দেখছে অন্য একটা ব্যাপার, সেখানে ছুটে আসে অথেলো। ক্যাসিওর কাছে জানতে চাই কেন সে ঘন্টা বাজায়। যাই হোক, ক্যাসিও নিজে লজ্জা পায়। ক্যাসিওকে যে লেফটেন্যান্ট পদ দিয়েছিল সেটা অথেলো আবার কেড়ে নেয়। ঠিক আছে, এই প্রথম যে পরিকল্পনাটা, এটা কিন্তু ইয়াগো সফল হয়। তারপরে ইয়াগো আবার ক্যাসিওকে পরামর্শ দেয়। কি পরামর্শ দেয়? ক্যাসিও ডেসডিমোনাকে গিয়ে আবেদন করে তার হয়ে তার স্বামীর কাছে সেই লেফটেন্যান্ট পদ ফিরিয়ে পেতে। ডেসডিমোনা অথেলোকে সে রিকোয়েস্ট করে, তার স্ত্রী বলে কথা, সুন্দরীর স্ত্রী, তার কথা অমান্য করল না এবং ক্যাসিওকে আবার সেই লেফটেন্যান্ট পদ ফিরিয়ে দিল। ইয়াগো আরও একটা পরিকল্পনা করে, বাড়িয়ে বলে। সেটা কি? ক্যাসিওর সঙ্গে ডেসডিমোনার প্রেম আছে, অবৈধ প্রেম। কিন্তু মুখের কথা বললে তো হবে না, এর প্রমাণ চাই। প্রমাণস্বরূপ কী করলো? সে বলল, তার আগে বলি, অথেলোর মা অথেলোকে একটি রুমাল দিয়েছিল, জাদুকর রুমাল। যে রুমালটা যদি মাথায় বাঁধে তাহলে মাথা ব্যথা ভালো হয়ে যায়। সে রুমালটা অথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে দিয়েছিল। এবার সে কি বলে? অথেলো বলে ক্যাসিওকে সে রুমালটা দেখেছিল, মানে ক্যাসিওর মুখটা মুছতে দেখেছিল ক্যাসিওকে। সেই তারপরে অথেলো মাথায় ব্যথার ভান করেছে, এ বলে সে তার রুমালটা চাইল ডেসডিমোনার কাছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, ক্যাসিওকে রুমালটা দেয়নি। ইয়াগো তার স্ত্রী এমিলিয়াকে পাঠিয়েছিল সে রুমালটা চুরি করতে। তার স্ত্রীর নাম কি বললাম? এমিলিয়া। ঠিক আছে, রুমালটা চুরি করে সেই ইয়াগোকে দেয়। ইয়াগো এমন পথে ফেলেছে যে পথ দিয়ে ক্যাসিও যাবে, সেখান থেকে রুমালটা তুলেছে। এইভাবে কিন্তু ক্যাসিও রুমালটা পেয়েছিল। অ্যাকচুয়ালি ডেসডিমোনা ক্যাসিওকে দেয়নি। যাই হোক, ডেসডিমোনার কাছে রুমালটি আছে কি না এর প্রমাণ করার জন্য সেই মাথায় ব্যথার ভান করলো অথেলো। সে রুমালটা চাইল, কিন্তু অ্যাকচুয়ালি রুমালটা তো নেই, দেবে কি করে? সে দিতে পারলো না। তাই অথেলো সন্দেহ করল যে অবশ্যই ক্যাসিও এবং ডেসডিমোনার মধ্যে অবৈধ সম্পর্ক আছে। সে সহ্য করতে পারল না এবং তাকে, মানে অথেলো ডেসডিমোনাকে চাদর জড়িয়ে শ্বাসরোধ করে মেরে ফেলল। ঠিক আছে, তারপরে তার পরে ক্যাসিও রক্তাক্ত অবস্থায় ছুটে আসে। অ্যাকচুয়ালি ইয়াগো কিছু লোক ভাড়া করে এই ক্যাসিওকে হত্যা করার জন্য। যাই হোক, সেখান থেকে পালিয়ে আসে। এই প্রমাণ যাতে না প্রকাশ হয়, ইয়াগো সেই লোকটিকে, মানে যে লোকটিকে ভাড়া করেছিল তাকেই মেরে ফেলে এবং কিছু চিঠি পাই সেই ক্যাসিও তার পকেটে। সেই আর চিঠিগুলো প্রমাণ করে ক্যাসিও এবং ডেসডিমোনা নির্দোষ। যখন সেটা জানতে পারল অথেলো, তার মাথায় মনে হচ্ছে বাজ পড়ছে, আর সহ্য করতে পারছে না। সে তার স্ত্রী যে ডেসডিমোনা নিষ্পাপ ছিল, বিনা কারণে তাকে হত্যা করা হয়েছে, এটা আর সহ্য করতে পারল না। অথেলো নিজেই আত্মহত্যা করল। এদিকে ইয়াগোকে চরম শাস্তি থেকে শাস্তি দিল। এই হচ্ছে ঘটনা। ছোট ছোট অনেক প্রশ্ন আছে, এমসিকিউ পড়বে। আজকে আমি প্রথম প্যারাটা পড়াবো, প্রত্যেকটা মানে বলে দিচ্ছি, আর সেখান থেকে এমসিকিউগুলো আমি লিখে দিচ্ছি বাংলাতে। এগুলো যদি পড়ো একটুকু ভুলবে না, ঠিক আছে? লং টাইম এগো, অনেক দিন আগে, ইন ভেনিস, ভেনিস বলতে ভেনিস শহরে,
দেয়ার ওয়াজ এ রিচ সেনেটর, এক ধনী সেনেটর ছিল, হু ওয়াজ নোন, যে পরিচিত ছিল, অ্যাজ ব্রাহ্মণস্য, ব্রাহ্মণস্য নামে। বহুকাল আগে ভেনিস শহরে একজন ধনী সেনেটর সাংসদ ছিলেন, তার নাম ছিল ব্রাহ্মণস্য। হি হ্যাড এ ফেথফুল ডটার, ফেথফুল মানে বিশ্বস্ত, বিশ্বস্ত কন্যা, দ্য জেন্টেল ডেসডিমোনা, তার সুন্দর এবং ভদ্র কন্যা ছিল ডেসডিমোনা। হি ওয়াজ শট বাই ভেরিয়াস সুইটার্স, সুইটার্স মানে প্রাণীর প্রার্থী, যে বিয়ের প্রস্তাব দেয়। বোথ অফ হার ক্রাইম অ্যান্ড কমপ্লেক্সান, ক্রাইম মানে অঞ্চল বা দেশ, কমপ্লেক্সান মানে গায়ের রং। বোথ অফ হার ক্রাইম অ্যান্ড কমপ্লেক্সান, ক্রাইম মানে দেশ বা অঞ্চল, কমপ্লেক্সান মানে গায়ের রং। নিজের দেশের ও তারই মতো গায়ের রঙের বহু যুবক ডেসটিমোনার প্রাণীর প্রার্থী হয়েছিল। বাট কিন্তু সি ফাউন্ড নান অফ হার চয়েস, সে কাউকেই উপযুক্ত বলে মনে করতো না বা পছন্দ করেনি। দ্য নোবেল লেডি মানে মহান নারীটি, হু রেগার্ডেড, রেগার্ডেড মানে গুরুত্ব দেওয়া, দ্য হার্ট হৃদয়কে গুরুত্ব দিত, মোর বেশি, দ্যান দ্য অ্যাপিয়ারেন্স চেহারার থেকে, অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান মানুষের গায়ের রঙের থেকে এবং চেহারার থেকে হৃদয়কে বেশি গুরুত্ব দিত। হ্যাড চুজেন পছন্দ করেছিল, দ্য পারসন অফ হার অ্যাফেকশনস এ মুর, ভালোবাসার জন্য সে এমন একজন মানুষকে বেছে নিল, সে একজন মুর। এ ডার্ক কমপ্লেক্সন্ড নোবেল ম্যান, একজন কালো চামড়ার অভিজাত ব্যক্তি, মানে আফ্রিকার যেসব কালো লোক থাকে না তাদেরকে মুর বলা হয়। হুম হার ফাদার, যাকে তার বাবা লাভড ডিপলি খুব ভালোবাসত, অ্যান্ড অফেন প্রায় ইনভাইটেড হিম, তাকে আমন্ত্রণ করত, আমন্ত্রণ করা মানে এখানে ডেকে পাঠাতো, হিম তাকে টু দেয়ার ম্যানশন, তাদের প্রাসাদে। তার নোবেল মুর অথেলো, এই মহান মুর ছিল অথেলো, ওয়াজ এ ভ্যালিয়ান্ট সোলজার, একজন বীর সৈনিক, অ্যান্ড বাই হিজ হেরোইক্স ইন ব্লাডি ওয়াজ এগেনস্ট দ্য তুর্কস, তুর্ক মানে তুর্কি, তুর্কিদের বিরুদ্ধে রক্তাক্ত বীরের জন্য। হি হ্যাড বিন রেজড, তাকে উন্নীত করা হয়েছিল, রেজড মানে উন্নীত করা, টু দ্য র্যাঙ্ক মানে পদে, অব দ্য জেনারেল, জেনারেল পদে, সেনানায়কের পদে, অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড, অ্যান্ড ওয়াজ হাইলি এস্টিমড খুব সম্মানিত ছিল, অ্যান্ড রিজার্ভড থ্রুআউট দ্য স্টেট, স্টেট মানে রাজ্য, গোটা রাজ্যে সে শ্রদ্ধার পাত্র ছিল। যতটুকু পড়া হয়েছে সেখান থেকে আমি বাংলাতে লিখে দিচ্ছি, এটা ভেরি ইম্পর্টেন্ট 1 মার্কের জন্য, যদি এটা দেখো আর ভুল হবে না। অথেলো এক নজরে, 1 নম্বর, ব্রাহ্মণস্য ভেনিস শহরের ধনী সেনেটর ছিলেন, ব্রাহ্মণস্য কে ছিলেন? ভেনিস শহরের ধনী সেনেটর, এটা মনে রাখতে হবে। 2, তার কন্যা ছিল ডেসডিমোনা, সে নম্র ছিল, নম্র প্রকৃতির। তার কন্যা, তার বলতে ব্রাহ্মণস্যের কন্যা বলতে ডেসডিমোনা, মানুষের চেহারা ও গায়ের রঙের চেয়ে হৃদয়কে বেশি গুরুত্ব দিত, দ্য হার্ট হৃদয়, মোর দ্যান দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড কমপ্লেক্সন অফ ম্যান। এগুলো মাল্টিপল চয়েসে থাকবে, অপশান দেওয়া থাকবে, 4টা থাকবে, কোনটা হবে সেটা বাছাই করে লিখতে হবে। নাম্বার 4, সে মুরকে বিয়ে করেছিল, সে বলতে ডেসডিমোনা মুরকে বিয়ে করেছিল, এ মুরই ছিল অথেলো। 5 নম্বর, অথেলো ছিল বীর সৈনিক, ভ্যালিয়ান্ট সোলজার। অথেলো কে ছিল? একজন ভ্যালিয়ান্ট সোলজার, ভীরু সৈনিক, কাপুরুষ, এইসব অপশান থাকবে, ঠিক আছে। নাম্বার 6, অথেলোকে সেনানায়কের ইংলিশ সেনানায়কের মানে দ্য জেনারেল, অথেলোকে সেনানায়কের পদে উন্নীত করা হয়েছিল, সেনানায়কের পদ ইংলিশ দ্য র্যাঙ্ক অফ দ্য জেনারেল। এটি করা হয়েছিল বলতে জেনারেল পদে উন্নতি করা হয়েছিল, জেনারেল পদে উন্নীত করা হয়েছিল। উন্নতি করার কারণ হচ্ছে তুরস্কের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে বীরত্বের জন্য
তুরস্ক তুর্কস যতটুকু পড়া হলো সেখান থেকেই এগুলো আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি পরের প্যারাগ্রাফটা আমি বুঝিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। যদি প্রত্যেকটা প্যারা লাইন বাই লাইন যদি পড়ো তাহলে কিন্তু প্রত্যেকটা এমসিকিউ পারবে। ঠিক আছে, আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।